ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে একজন ছেলে হেফজ করলো, হাফিজ হওয়ার পরে সে কিতাবখানায় গেল, যাওয়ার পরে এক পর্যায়ে আস্তে আস্তে সে কোরআনটা ভুলে গেল, অর্থাৎ আর ইয়াদ নাই, ইয়াদ থাকে না। এভাবে অনেকদিন গেল, অনেকদিন যাওয়ার পরে সে আর কোরআনটাকে ধরে রাখতে পারে না, অর্থাৎ ইয়াদ থাকে না, কিন্তু সে চেষ্টা করে। তো কোরআন যদি এভাবে ভুলে যায়, তাহলে কি তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বা এর কোনো শাস্তি আছে নাকি, আলাদা কোনো নির্দিষ্ট শাস্তি আছে নাকি? অর্থাৎ কেউ যদি কোরআন হেফজ করার পরে ভুলে যায়, অর্থাৎ চেষ্টা করছে কিন্তু ইয়াদ রাখতে পারে না, তো ওর জন্য কি শাস্তি আছে কোনো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন কোরআন মুখস্থ করার পরে যদি ভুলে যায় তাহলে এটা পাপ হবে না হবে না। সম্মানিত ভাই, এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, কোরআন মুখস্থ করে ভুলে যাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিপদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিপদ যে আমি একটা বড় নিয়ামত থেকে বঞ্চিত হলাম। কোরআন মুখস্থ করে রাখতে পারার যে একটা বড় নিয়ামত, এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা বিপদ, শাস্তি। সুতরাং এ বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর, ভুলে গেলে পাপ হবে না হবে না এ নিয়ে আমাদের ভিতরে মতনক্কের কারণ হচ্ছে, ভুলে গেলে পাপ হওয়া সংক্রান্ত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলোকে অধিকাংশ আলেম দুর্বল বলেছেন। তাই কিছু আলেম বলেছেন যে না, কোরআন যদি ভুলে যায়, তার চেষ্টা থাকা সত্ত্বেও ভুলে যায়, তাহলে তার পাপ হবে না। আর যারা সেই দুর্বল হাদিসগুলোকে গ্রহণ করেছেন, তারা বলছেন যে না, কোরআন ভুলে গেলে এটা কাবিরা গুনাহ বা বড় গুনাহ হবে। আমরা বিশুদ্ধ মত মনে করি, চেষ্টা থাকার পরেও যদি কোরআন ভুলে যায় মুখস্থ করার পরে, তাহলে এটা পাপ হবে না, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি একটি বিপদ। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। কোরআন মুখস্থ করার পরে মুখস্থ রাখার আমাদের যথাযথ চেষ্টা করতে হবে। এরপরে যদি আমরা ভুলে যাই, আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। বারাকাল্লাহু ফিকুম।